আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি। এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে ইসলামিক শরিয়ার আলোকে আপনি সরাসরি আয়োজনে প্রশ্ন করে ফোন করে আপনার প্রশ্নের জবাব পাবেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই, কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ সাল্লাম। শেখ মারহাবান, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ, শাফাকাল্লাহ, আজ্জালা বারাকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদেরকে আপনারা একটা বিষয়ে অবশ্যই সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই আয়োজন অনুষ্ঠানে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, ফোন করার। আপনি যখন আমাদের সাথে কথা বলছেন বলবেন আপনার আপনি যে টিভি সেট দেখছেন টেলিভিশন ভলিউমটা কমিয়ে কথা বলুন। আমরা যাবো, আজকের আয়োজন শুরু করবো ইনশাআল্লাহ। অনেকেই এরই মধ্যে নক করছেন প্রশ্ন নিয়ে, আমরা প্রশ্ন নিচ্ছি। জি, কে আছেন দর্শক, বলবেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রশ্ন করব তিনটা। বলুন। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, আমাকে ওই দোয়া ইউনিটটা একটু উচ্চারণ সহ একটু পড়ে শোনাবেন। দোয়া ইউনিট মানে উচ্চারণগুলো, এক নাম্বার। আর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে, হুজুর জহরের নামাজ, যে কোনো নামাজ, ফরজ নামাজ ক্ষেত্রে নামাজ আমি শেষ করে সাহসিজদা দেবো, মানে শেষ বৈঠকে সালাম ফিরে সব তাশাহুদ মোনাজাত এগুলো করে তারপরে সাহসিজদা দেবো, নাকি ওই নামাজ সালাম ফেরার আগে সাহসিজদা দেবো? এটা একটু আমাকে ভালো করে একটু জানাবেন। মানে যে কোনো ফরজ নামাজ শেষ করে মোনাজাত করে তারপরে সাহসিজদা দেবো, এটা একটু জানাবেন আমাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, হুজুর আমি 8-9 বছর থেকে 2-3টে প্রশ্ন, হুজুর একটু আমি টেনশনে আছি। আমি একাভাবে একটু হুজুরের সাথে কথা বলতে পারলে আমার খুব উপকার হতো। আমাকে যদি একটু নাম্বার দেওয়া যেত, ওই হুজুরের সাথে আমি একটু কথা বলতাম। হুজুর এই প্রশ্নটা আমি বলতে পারছি না সবার সামনে, আমার একটু হুজুর একা কথা বললে আমার খুব ভালো হতো, উপকার হতো। ঠিক আছে, ধন্যবাদ। জানাবেন আমাকে, আমি একটু একাভাবে হুজুরের সাথে নাম্বার দিলে হুজুরের একটু কথা বলতাম। ঠিক আছে, আপনি এটিএন বাংলা আসলে আমাদের শায়খরা থাকেন একটু নির্ধারিত সময়ে, ইনশাআল্লাহ আপনি তাদেরকে পাবেন। আমরা যাব প্রশ্নের জবাব। শায়খ, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জীবন, আপনি প্রথমত জানতে চেয়েছেন যে দোয়া ইউনুস সুন্দরভাবে উচ্চারণ। কোরআনে কারীমের আয়াতের অংশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তো উচ্চারণ। আপনি নিকটতম কোনো একজন বিশুদ্ধ কোরআন তেলাওয়াতকারী, তার সাথে কথা বলে আপনি জানতে পারবেন। আর এটা কয়েকবার আপনি প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি আর একবার এতটুকুন বলবো, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা বলা হয়েছে এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলাই সকল ক্ষমতার মালিক, তিনি ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারেন না। এ বিষয়টা বুঝে আপনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম। সাহু সাজদাটা কিভাবে দেবেন? দুটি পদ্ধতি। একটি পদ্ধতি হলো যেটা আমাদের এই অঞ্চলে পূর্ব থেকে জারি আছে, নামাজের শেষ বৈঠক যেটা, সেখানে যে তাশাহুদ পুরাটা পড়া হবে বিশুদ্ধভাবে, তা হলো আবদুহু ও রাসূলুহ পর্যন্ত। এরপরে আপনি ডান দিকে সালাম ফিরিয়ে দুটি সেজদা দিবেন, পরবর্তীতে আবার পুরো তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা পড়ে আপনি নামাজ থেকে ফারেগ হবেন। আর একটি পদ্ধতি হলো, এই সব কিছুই পড়া হলো, এরপরে আপনি ডানে সালাম ফিরিয়ে দুইটি সেজদা দিয়ে আবার ডানে বামে সালাম ফিরিয়ে আপনি নামাজ থেকে ফারেগ হয়ে যাবেন। এ দুটি পদ্ধতির যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেটা করবেন। জি, আপনার পার্সোনাল নাম্বারটা চেয়েছি। আমার পার্সোনাল নাম্বার এভাবে বলবো না,
আমাদের স্টুডিওর সাথে যোগাযোগ করে, কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে আপনি যেখানে ফোন করেছেন ওনাদের কাছ থেকে আপনি নাম্বারটা নিয়ে নিন। জি, প্রিয় দর্শক, আমাদের প্রোগ্রামগুলো ইউটিউবে, আমাদের এটিএন বাংলা ইসলামিক যে টিভি রয়েছে ইউটিউবে, সেখানে আপনারা এই প্রোগ্রামগুলো নিয়মিত আপনারা পাবেন। সেখানে প্রোগ্রামগুলো রয়েছে, আপনি এটিএন বাংলা ইসলামিক টিভি এটাতে সাবস্ক্রাইব করে আপনি এই প্রোগ্রামগুলো নিয়মিত আপনি পাবেন। এছাড়া আমাদের প্রোগ্রামটা আমাদের ফেসবুক পেজে লাইভ যাচ্ছে, সেখান থেকে আমি দেখলাম আমাদের দর্শক এই একটি প্রশ্ন কয়েকবার করেছেন। তা আপনি এই কষ্টটা না করে আপনি এই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের ইউটিউবে রয়েছে, আপনি সেখান থেকে বারবার এই যে আজকে যে দোয়া ইউনুসের উচ্চারণ সহ যে প্রশ্নের জবাবটা দিলেন, এটা কিন্তু আপনি সবচেয়ে আপনার জন্য সহজ। আমাদের ইউটিউবে গেলে এটিএন বাংলা ইসলামিক .tv এখানে গেলে আপনি প্রোগ্রামটা সুন্দর পাবেন। অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনি এই প্রোগ্রামগুলো, এই দোয়াগুলো, এই বিষয়গুলো আপনি বারবার দেখার সুযোগ পাবেন। অবশ্যই আশা করি এই বিষয়টা আপনি বুঝেছেন এবং আগামীতে এই বিষয়গুলো ফলো করবেন। আমরা যাব পরবর্তী প্রশ্নে। যে দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছিলাম। আমার 3টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হইতেছে, হুজুর, আমরা যে মহিলারা নামাজ পড়ি, পায়ের তলা না, পায়ের আঙ্গুলের উপরে, পায়ের গিরার নিচে, যেটাকে পায়ের পাতা বলে, সেটা যদি আমরা কাপড় পরে ডাকি, দেখা যায় রুকু সেজদা করতে গেলে সেটা উঠা যায়। সেক্ষেত্রে যদি মোজা পরি, কখনো কখনো প্রচন্ড গরম পড়ে, তখন মোজা পরলে একটু খারাপ লাগে। সবার বাসায় তার এসি থাকে না। সেক্ষেত্রে কি আমাদের নামাজটা হবে না মাকরুহ হয়ে যাবে? পায়ের আঙ্গুলের উপরে যে পাতাটা আর কি, তলা না, পায়ের গিরার নিচে, ওইটা ডাইকা নিলে কি রুকু সেজদা করতে গেলে ওইটা বের হয়ে যায়। ঠিক আছে, জি 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 জি। এই একটা প্রশ্ন, এটা কি নামাজ হবে না হবে না, না মোজা পড়তেই হবে? জি। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হইতেছে, হুজুর, যে আমরা যে মানতের রোজাটা করি, যে আমি একবার অসুস্থ ছিলাম, আমি মানত করছিলাম যে আল্লাহ আপনি আমার সুস্থ করে দেন, সুস্থ করে দিলে আমি প্রতি আরবি মাসে 2টা করে রোজা রাখবো। সেক্ষেত্রে দেখা যায় আমাদের বাচ্চাদের স্কুল থাকে, আমাদের একটু সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা বলছেন যে শুক্রবার খালি রোজা রাখা যাইব না, আমি যদি সপ্তাহের অন্য কোনো দিন রাখি, সাথে বৃহস্পতিবার বা শনিবার না রাখা শুধু শুক্রবারে রাখি একটা, আর অন্য দিন আরেকটা রাখি, সেক্ষেত্রে কি আমার রোজাটা হবে না হবে না? আর স্যার আরেকটা প্রশ্ন, আমি একদিন বাচ্চারে রাগ করে উজু করার পর গিয়া একটু গালি দিয়া ফেলছিলাম, এই তোরা দুষ্টামি করতেছিস কেন? গালি দিয়ে আবার বলছে, এখন আমার উজুটা নষ্ট হয়ে গেলো, আবার আমার উজু করে নামাজ পড়তে হইব। এখন ওই বাচ্চা নামাজ পড়ে, এখন মাঝে মাঝে খেয়াল করে যে আম্মা এটা বলছে কেন, তার নাকি নামাজের মধ্যে এটা ইচ্ছা করে দেয় না, গালি আইসা যায় বা গালির মতো আইসা যায়, তার কি এটা নামাজটা হইতেছে না হইতেছে না? মানে এখন সে আমারে দোষারোপ করে যে তুমি এটা বলতো কেন? আমি বলছি তারা ঝগড়া করছে দেখেই তো আমার এসে বলতে হয়েছে, রাগারাগি করে যায়, এরকম করতেছিস কেন তোরা? এই একটা প্রশ্ন। খুব সতর্ক বাবা মা হলে অনেক দিকে সতর্ক থাকতে হয়। আপনার বাচ্চার আপনার একটা ভুলের জন্য আপনার বাচ্চা কত রকম একটা বড় একটা সমস্যার মধ্যে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে খুব সচেতন থাকা উচিত। এবং গালি কিন্তু বিভিন্ন, আপনি তাকে বকা দিতে পারেন, শাসন করতে পারেন, কিন্তু গালিটা এক্ষেত্রে আমাদের খুব সচেতন থাকা উচিত। মতন আমরা জবাবে যেতে পারি। মহিলাদের পায়ের পাতা, নামাজরত অবস্থাতে মায়েরা বোনেরা সবটাই ঢেকে রাখবেন, এটি হলো হুকুম। এবার আপনি যেটা বললেন মোজা পরলে কষ্ট হয়, যদি কষ্ট হয় তাহলে আপনি বললেন যে পোশাকে আপনি আছেন পোশাকে ঢেকে যায়, তবে আপনি সেজদা করতে গেলে পায়ের পাতা বেরিয়ে যায়। যদি ব্যাপারটা এমন হয় যে আপনার এই পায়ের পাতা নামাজ অবস্থাতে অন্য কোনো পুরুষ, ভিন্ন পুরুষ দেখতে পায়, তাহলে পরে আপনার পর্দার খেলাফ হলো, নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি যে পর্দা করবেন সে পর্দার খেলাফ হলো। আর যদি ব্যাপারটা এমন হয় যে এমন একটি রুমে পড়তেছেন সেখানে আর কেউ প্রবেশ করবে না, তাহলে পরে কোনো মুশকিলই থাকলো না। অতএব উত্তম হলো পায়ের পাতা সহ সবটাই ঢেকে পড়া। একটু কষ্ট হলেও আপনি কষ্টটুকু করার চেষ্টা করুন। চমৎকার। মানতের রোজা কি জুমাবার রাখতে পারবেন কিনা? হ্যাঁ, মানে মানত তো মানত না, নজর। তার মানে আপনি কোনো বিষয়ের জন্য আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, যদি আমি ছেলেকে হেফজখানায় দিয়েছি, ভালো হাফেজ হলে আমি একটি রোজা রাখব। অথবা আপনি একটা কাজে হাত দিয়েছেন পবিত্র, এটা হলে একটা রোজা রাখব। সেই রোজাটি আপনি জুমাবারেও রাখতে পারবেন, অন্য যে কোনো সময় রাখতে পারবেন। তবে উত্তম হলো আপনি এক ঢিলে দুই পাখি, তার মানে সোমবার বৃহস্পতিবারে যে নফল রোজা আছে
আপনি এই নফল রোজার নিয়াত করে যদি রাখেন তাহলে ওই নফলের সওয়াবও পাবেন, আবার আপনার এই নজর এটাও পুরা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউফুনা বিন নজরি, তোমরা নজর করলে সেটাকে পূর্ণ করো, আপনাকে পূর্ণ করতে হবে। জুমাবারে রোজা রাখার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে, বাকি নজরের ব্যাপারটি বা ফরজ রোজা হলে তখন রাখায় কোনো মুশকিল নেই। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই প্রোগ্রামটি দেখছেন এটিএন বাংলা, এই আমাদের এটিএন বাংলার সাথে সরাসরি। এর পাশাপাশি এটিএন বাংলা ইসলামিক যে আমাদের পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেখানে সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়া এই প্রোগ্রামটি আমাদের এটিএন বাংলা ইসলামিক .tv যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনারা প্রোগ্রামটি দেখার সুযোগ পাবেন। অবশ্যই সকলকে আমন্ত্রণ এই আমাদের এটিএন বাংলা ইসলামিক .tvকে সাবস্ক্রাইব করবার জন্য, তাহলে আপনারা নিয়মিত এই প্রোগ্রামগুলো আপনারা ইনশাল্লাহ পাবেন। মোহতারাম, অজুর পরে সন্তানকে রাগ হয়ে এই যে গালি দিলেন, এখন তো সন্তান এটাকেই বারবার স্মরণ করছেন, এটা নিয়ে একটা কি ফেতনা হলো এটা? অজুর পরে তার মানে অজু করার কারণে রাগ করা যাবে না, কথাটা এরকম না। আপনার অজুর জায়গায় আছে, অজু ভঙ্গের যে কারণগুলো আছে তার ভিতরে এটা নেই। হ্যাঁ, এখন রাগ করা যে কোনো বিষয়ে ভালো না। রাগকে দমন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখিয়েছেন। তোমার রাগ এসে গেছে মাথায়, দাঁড়ানো থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, অথবা তোমার হাতের মধ্যে কম দামের কোনো একটা কিছু আছে, একটি আছাড় মারো, এটায় তোমার ভিতরের রাগটা অন্যদিকে চলে যাবে। তো এই পদ্ধতি আমরা অবলম্বন করব। এবার হলো সন্তানকে গালি দেওয়া, না, কোনো সময় সন্তানকে গালি দেওয়া, পৃথিবীর কোনো মানুষকেই গালি দেওয়া ঠিক নয়। কেননা এই গালি মানুষের কাছে বিষাক্ত তীরের চেয়েও আরও কঠিন। যারা হাতুল লিসানে লাহা ইলতিয়াম, তার মানে হলো মুখের ভাষা, এটা ভয়ানক তীরের চেয়ে, তরবারির চেয়েও আরও বেশি জখম করে। 2 নাম্বার হলো, এই ছেলেটা আপনার থেকে গালি শিখলো, মা দিতে পারে, তাহলে আমি দিব না কেন? এই প্র্যাকটিস আমাদের সমাজের ভিতরে অনেক আছে, যে মা বাবা অকথ্য ভাষায় কথাবার্তা বলে, গালাগালি করে, অশ্লীল কার্যকলাপ করে, অশ্লীলতার ভিতরে জড়িয়ে থাকে, আর সন্তানকে বলে না তুমি এটা করো না, করো না। আপনি যতই বলেন না কেন, বিড়ালের সামনে ভাজা মাছ রেখে যদি বলা হয় খেলে পরে তোমার ডান্ডা দিয়ে পিটায় ঠান্ডা করব, বিড়াল বলবে বাবা তুমি একটু সরো, আমি ভাজা মাছের মজা দেখাই। ঠিক আমরা যদি শালীন হই, মার্জিত হই, চরিত্রবান হই, কথার দিক থেকে, আমলের দিক থেকে, তবেই সন্তান আদর্শ সন্তান হবে। তা না হলে আপনি আদর্শে আনা খুব কঠিন হবে। আল্লাহ হাফেজ। আমরা প্রশ্ন নিব। জি দর্শক বলুন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কে আছেন? দুঃখিত, আমরা প্রশ্ন নিতে পারলাম না। ইনশাল্লাহ বিরতির পরে ইনশাল্লাহ আরও এই বিষয়ে জানবো। প্রিয় দর্শক, আমাদের সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী সাওয়ালজাব সরাসরি আয়োজন। ফিরছি ছোট্ট বিরতির পর, আবারও আপনাদের সামনে এই আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়ালজাব সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো, একটা বিশেষ করে যে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমরা শুনলাম দর্শকদের কাছে। আমরা সন্তানদেরকে অনেকেই রাগের বশত তাদের প্রতি উত্তেজিত হয়ে অনেক সময় দোয়া ক্ষেত্রে বদদোয়া আমরা অনেক সময় করে থাকি। গালির ক্ষেত্রে, যেটা গালির কথা সাহেব বলছিলেন, যে এই বদদোয়া দেওয়া কিন্তু সন্তানের জন্য খুবই ক্ষতিকর। সেক্ষেত্রে আমরা তাদেরকে এর পরিবর্তে কী বলতে পারি? সেক্ষেত্রে মোহতারাম সুন্দর আমাদের সামনে বলে দিলেন যে তাদেরকে তাদের হেদায়েতের জন্য, আল্লাহ তোমাকে হেদায়েত করুন, আল্লাহ তোমাকে হেফাজত করুন, আল্লাহ তোমাকে হেফাজত করুন, এই বিভিন্নভাবে তার জন্য বদদোয়ার পরিবর্তে দোয়া করবেন। কখনো সন্তানকে গালি দেওয়া, বদদোয়া, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে ফিরে থাকতে হবে। শেখ, আমরা আবারও যাব প্রশ্নে। দর্শক কে আছেন বলুন। দুঃখিত, আমরা এই প্রশ্নটা নিতে পারলাম না, যাব পরবর্তী প্রশ্নে। যে কে আছেন দর্শক বলুন, কি প্রশ্ন? সালাম আলাইকুম। জি, এটাও নাই, আমরা আপনাকেও হারালাম প্রিয় দর্শক। পরে কে আছেন তার কাছে যাব। জি সালাম আলাইকুম। জি বলবেন, কি প্রশ্ন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলবেন, কি প্রশ্ন আপনার? জি দর্শক বলুন, আপনার কি প্রশ্ন আছে বলুন। হ্যাঁ, আমি তো প্রশ্ন এখানে
কিছুতেই লাইন পাই না, হয় না। আলহামদুলিল্লাহ, আজকে পেয়েছেন, বলুন। এই টিভিতে দেখতেছি অন্য একজন বলতেছে, আবার এই দিকেও একজন। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমার সাথে কথা বলুন। আচ্ছা প্রশ্ন বলুন। আচ্ছা, শুনেন, যে হুজুররা আছেন, মানে এখানে টিভিতে যারা কথা বলতেছেন হুজুরটা, আমি একদিন 5 বছর পর একদিন চান্স পেয়েছিলাম। তবে আমার মানে পরিচয়টা যেখানে আমি 10 থেকে বলতেছি দিদিয়া। আমার প্রশ্ন, হ্যালো, জি বলবেন। হ্যাঁ বলেন, মানে হুজুরদের বলেন যে আমি একদিন ওনাদের সাথে কথা বলছিলাম, কিন্তু আমার বেশি একটা সুযোগ হয়নি। আপনার সাথে আমরা হুজুররা সরাসরি কথা বলছি, আপনি বলুন। হ্যাঁ, আমার আজকে প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণত বলি যে মানুষ মারা গেলে যে 40 দিন তার ওই রুহু বা আত্মা আসে যায় ওই জায়গাতে, কিন্তু একজনের কাছে শুনলাম যে আত্মা কথাটা নাকি বলা যাবে না, এটা বলাটা ঠিক না। আর রুহু বা আত্মা যাই হোক, ওটা আসা যাওয়া করেন, এটা কতটুকু সঠিক এটা আমি জানতে চাই। ঠিক আছে, জি ধন্যবাদ মোহতারাম। জীবন অনেক দিন পরে আপনি লাইন পেয়েছেন, আপনি পেয়েছেন, এরপরে আবার ডান বাম কেন যাচ্ছিলেন জানি না। আল্লাহ আপনাকে বিশ্বাস করতে ঘন ঘন পারছেন না। এই যুক্ত হওয়ার তৌফিক দান করুন, আরও আপনি বেশি প্রশ্ন করতে পারবেন। আজকের যে প্রশ্ন আপনার 40 দিন রূহ আসে যায় না, এমন কোনো কথা হাদিস দ্বারা স্বীকৃত নয়। রূহ 2 ধরনের। এ ব্যাপারে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন, দাকাইকুল আখবারের মধ্যে একটা রূহ হলো হাকিকি আর একটা হলো মাজাজি। হাকিকি রূহ যা শরীর থেকে বেরিয়ে যাওয়ার পরে একটি লোক মৃত্যুবরণ করে, আমরা যে মরে যাই, অনেকেই মরে গেছেন। হাকিকি রূহ এটা ইল্লিনে অথবা সিজ্জিনে চলে যায়। ফেরেশতাগণ যদি ভালো রূহ হয় তাহলে স্বাগত জানিয়ে ইল্লিনে নিয়ে যান, মন্দ হলে পরে তাকে শাস্তি দেওয়ার জন্য সিজ্জিনে নিয়ে যান। আরেকটা হলো মাজাজি, এটা আসে যায়, এটাকে আরেকটা নাম সাইরিও বলা হয়, অর্থাৎ সে ভ্রমণ করে, বিচরণ করে। সেটা যে কোনো সময় আসতে পারে এবং সারাটি কাল আসতে পারে, কিয়ামত পর্যন্ত আসতে পারে। অতএব কখন আসবে কখন যাবে এটা জানেন আল্লাহ, আর কেন আসেন এটাও জানেন আল্লাহ। একটি মানুষ তো মারা গেল, কবরে রাখা হলো, এখানে তার কাছে রূহ আসবে। আবার যেই লোকটার কবর নেই, যে কোনো প্লেন দুর্ঘটনায় মারা গেল অথবা নদীর ভিতরে ভেসে গেল, তার কি হবে? অর্থাৎ এই সাইরি রূহ যেটা, সেটা বিচরণ করে ওই বডি যেখানে যে ঠেকে, এবং বডির একটা লাস্ট পয়েন্ট আছে, এটা যেখানে থাকবে সেখানে আসে যায়। অতএব 40 দিনের কথা কোনোভাবেই আমরা এ পর্যন্ত পাইনি, থাকলে আপনি জানাবেন। জি আহসান। আমরা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হইতেছে, জিলহজ মাসে প্রথম 1 তারিখে রোজাটা কি ইয়ম আরাফার দিনের রোজাটা এক সমান গুরুত্ব? মানে প্রথম তারিখে রোজাটা ওই রোজাটা কি ইয়মে আরাফার দিনের যে রোজাটা ওইটা সমান কি একই গুরুত্ব, এবং ওইটা করতেই হবে 1 তারিখে রোজাটা? ঠিক আছে, এটা হচ্ছে একটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজে যখন দাঁড়াই আমি, তখন আমার মানে মনের অন্তরের মধ্যে যদি ইস্তেগফারটা হইতে থাকে, ওটা কি সমস্যা আছে? ওটা কি গুনাহ হবে নাকি? মানে আল্লাহর ভয়টা থাকে, অন্তরের ভিতরে ইস্তেগফারটা থাকলে এরকম হতে থাকে অন্তরের ভিতরে, এটা কি কোনো গুনাহ হবে নাকি? ঠিক আছে, জি হ্যাঁ, এটি আর যাওয়ার প্রশ্ন। জি ধন্যবাদ। জি জি অনেক ধন্যবাদ। জি শুনুন, প্রথমটা কি? প্রথমটা জিলহজের 1 তারিখের রোজা জি আর আরাফার রোজার যে মান, এটা কি একই সমান? না, আরাফা রোজার ব্যাপারটা এটা হলো বছরে শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ রাত, এরকম কথা আছে। শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিবস, এবং ওই দিবস সংক্রান্ত বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে বলেছেন, আল হাজ্জু আরাফা, হজটাই হলো আরাফা কেন্দ্রিক। তার মানে দিবসের অনেক গুরুত্ব, পুরো হজ্জেরও গুরুত্বটা বহন করে ওই দিবসে। আবার আরাফার দিবসে যত পরিমাণ বনি আদমকে আল্লাহ ক্ষমা করেন, বছরের অন্য কোনো দিনে এমন ক্ষমা করেন না। অতএব আরাফার দিবসে রোজা রাখতেই হবে, এটা ফজিলত পাওয়ার জন্য। আর না রাখলে গুনাহ হবে না, তবে বিশাল বড় একটা সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন।
এবার আসুন জিলহজ মাসের 1 তারিখের রোজা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, এরপরে 10 তারিখে জবেহ করে সূর্যাস্তের আগেই 11টা 12টা 2টা 3টা 5টার মধ্যে যদি আপনি প্রথম জবেহকৃত জানোয়ারের গোশত দিয়ে প্রথম খাবারটা খান, এটা একটা সুন্নাহ। আর এই সময়টা পর্যন্ত আপনি রোজা রাখা সুন্নাহ। অবশ্যই ফজিলত আছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, ওয়াল ফাজরে ওয়াল লায়ালিন আশরে ওয়াল শাফি ওয়াল ওয়িত্রে, এই যে কোরআন নাজিল হয়েছে এবং কোরআনের একটি সূরার প্রথমেই কসম করা হয়েছে 10টি রাত সংক্রান্ত, সেটা হলো শুরু হয় জিলহজ মাসের প্রথম রাত থেকে, যেটা আসলে ইসলামিক ফাউন্ডেশন বা অন্যান্য ক্যালেন্ডার বলছে যে 6 তারিখ দিবাগত রাত অথবা 7 তারিখ দিবাগত রাত। 7 তারিখের সম্ভাবনাই বেশি, সেভাবে আমরা রাখার চেষ্টা করব। ফজিলত আছে, তবে দুইটা সমান নয়। জি, সলাতে ইস্তেগফার যদি মন থেকে আসে, এটা কি খারাপ? এটা মন থেকে আসাটা এটা খারাপ নয়। আপনি হয়তো ইস্তেগফারের আমল সবসময় জারি করে রাখছেন, এটা খুবই ভালো। তবে পরিকল্পিতভাবেই নামাজও পড়বো আবার ওই ইস্তেগফারও চালাবো, এমন যাতে না হয়। বরং এই সময় ফিরাবার চেষ্টা করবেন। আপনার অজান্তেই যদি হয়ে যায় তাহলে সেজন্য আপনি দায়ী না। কেন? আল্লাহ পাক বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাহিরে কোনো কিছু আল্লাহ পাক চাপিয়ে দেন না। এটা আপনার সাধ্যের বাহিরে, আপনি কন্ট্রোল করতে পারছেন না, ভিতর থেকে ইস্তেগফার সুবহানাল্লাহ আল্লাহর ভয় এটা এসে যায়। আপনি ফিরাবার চেষ্টা করেও পারবেন না, তাতে কিচ্ছু হবে না, নামাজ হয়ে যাবে, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, ইস্তেগফারের কারণে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। জি, দর্শক কি আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা আত্মীয়র একটা ঘুষের টাকা তৈরি প্রতিষ্ঠান আছে, তো সেখানে আর কি আমি অনেক বছর আগে বেড়াতে গেছিলাম, যাওয়াতে আমার বড় একটা ক্ষতি হয়েছিল, কিন্তু তারপর থেকে সেখানে আমরা আর যাই না কখনোই। তো সেটা কি আমার কোনো খারাপ কিছু হচ্ছে? মানে এই যে যাচ্ছি না, এই জিনিসটা কি আমার ভুল হচ্ছে? আর আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে বারাকাতুহু স্যার, উনি যে চোখের সমস্যায় ভুগছিলেন, তো ওনার কি প্রবলেমটা ছিল? আমিও গ্লুকোমা রোগী, তো উনি সুস্থ হলেন কিভাবে, একটু যদি জানা যেত আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের জন্য দোয়া রাখবেন। ঠিক আছে। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা যে প্রতিষ্ঠানে আপনি, এটা কোন প্রতিষ্ঠান আপনি যে যাওয়াতে ক্ষতি হলো আর না যা গেলে কি আবার গুনাহ হবে কিনা, প্রতিষ্ঠান কি প্রতিষ্ঠানের কথা? না না, এটা হচ্ছে ব্যক্তিগত একটা অ্যাসেট, সেটা আর কি ঘুষের টাকা দিয়ে তৈরি করছে। ঘুষের টাকা, সেখানে আর কি আমরা দেখতে গেছিলাম আর কি। আপনাদের নিজস্ব একটা প্রজেক্ট? জি জি জি। আচ্ছা, তো এখন যান না নাকি, মানে না গেলে কি গুনাহ হবে, এটাই প্রশ্ন? হ্যাঁ, ক্ষতিটা হওয়ার পর থেকে আমরা আর ওখানে কোনোদিনও যাই না। অন্য সবাই যায়, কিন্তু আমি আমার ফ্যামিলি আর যাই না। কিন্তু এখন যদি কোনো কারণে যেতে হইতে পারে, তো সেটা কি আমার জন্য যাওয়া ঠিক হবে, বা আমি যে যাই না সেটা কি আমার কোনো গুনাহ হচ্ছে? এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা শুনবো শেখ। আমাদের আবারও সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার, ফিরে এসে ইনশাল্লাহ এই বিষয়ে আমরা জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচনা সরাসরি আয়োজন। সময় হলো আবারও একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী আলোচনা সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম মহতারাম, একটা প্রতিষ্ঠানের যাওয়া এবং সেটা ঘুষের টাকায় তৈরি, সেখানে যাওয়াতে ক্ষতি হলো, তিনি এখন যাচ্ছেন না, সামনে যাওয়া ঠিক হবে কিনা, আর এই যে যাচ্ছেন না সেটা আবার মানে সেজন্য ক্ষতি হবে কিনা? এক প্রশ্নে অনেক। প্রথম কথা হলো, ঘুষ যে শব্দটা আপনি উচ্চারণ করেছেন, দুর্নীতি, এটা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। এটা দেশ জুড়ে একটা ভয়ানক ব্যাধি। অনেকে এই যে বিভিন্ন অফিসে যেতে হলেই ঘুষ দিতে হবে, এজন্য বলে যে চেয়ার টেবিলেও ঘুষ খায়। মানে আসলে সবাই এই যেন একটা আকাঙ্ক্ষায় বসে থাকে, ঘুষ একটা রিস্ক আসবে, কাজ হলেই ঘুষ আসবে, ঘুষ আসলেই টাকা হবে, আর এই টাকায় বাড়ি হবে, গাড়ি হবে। এরপরে আমরা যা দেখতে পাচ্ছি, কাউকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়, কারো বিরুদ্ধে দুর্নীতি মামলা হচ্ছে,
তদন্ত হচ্ছে, এই ঘুষে তার জীবনটা ভ্যানিশ হয়ে গেল, এসব চিন্তা আমরা করি না। এজন্য এটা হারাম হারাম হারাম, এর ধারে কাছেও আমরা যাব না। বাংলাদেশে বিশেষ করে দুটি বড় তদন্ত চলতেছে, এই ঘুষ বা দুর্নীতির তদন্ত। এতে তাদের মান ইজ্জত কোথায় উঠেছিল আর এখন কোথায় নেমেছে, এটা চিন্তা করলে আমরা সকলেই হুঁশিয়ার হয়ে যাব। 2 নাম্বার হলো, ঘুষের টাকায় তৈরি হয়েছে একটা মসজিদ বা একটা মাদ্রাসা, আসলেই হারাম টাকায় তৈরি হয়েছে। এই হারাম টাকায় তৈরি হওয়াটা এটা মোটেও ঠিক নয়। অতএব আমরা যদি এ জাতীয় কোনো ভালো প্রতিষ্ঠান করতে চাই, তাহলে নিবেদিত প্রাণ হয়ে অর্থ উপার্জন করব হালালভাবে, ওই হালাল টাকা দিয়ে প্রতিষ্ঠান তৈরি করব। 3 নাম্বার, আপনি ওখানে গেলেন, যাওয়ার পরে একটা বিপদ হয়ে গেল, এইটা একটা ভিন্ন জিনিস। ওখানে যাওয়ার কারণে বিপদ হয়ে গেল, তাহলে যে মানুষ কোনো পাপের প্রতিষ্ঠানে যাচ্ছে, যেখানে মদ তৈরি হচ্ছে, যেখানে জুয়া তৈরি হচ্ছে, গেলেই বিপদ হয়ে গেল, তো সব মানুষ হুঁশিয়ার হয়ে যেত। বিপদটা আপনার নসিবে লেখা ছিল, হয়ে গেছে, ওই কারণেও হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে, এটার সাথে ওইটার যুক্ততা নাই, ওইটা হারাম, ওইটা হারামই। আর আপনি ওখানে গিয়েছেন, বিপদ যেটা হয়েছে আপনার তকদিরে লেখা ছিল, অল কদরে খাইরিহি ও শাররিহি, তার মানে কদর তো তাই, যেটা ভালোও হতে পারে মন্দ হতে পারে, মিনাল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আচ্ছা, এইবার হলো বিপদ হয়েছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, অন্য অন্য যত ইবাদত বন্দেগী ঠিক মতো আমরা চালিয়ে যাব, এ জাতীয় পাপের প্রতিষ্ঠানে না যাওয়াই ভালো। এবার আপনি গেলেন না, এটা কি অপরাধ? যদি সেখানে যাওয়া কোনো প্রয়োজন না হয়, তাহলে কোনো অপরাধ নেই। যেতেই হয়, তাহলে আপনার কাজে আপনি যাবেন, ওইখানে ইবাদত করার জন্য যাচ্ছেন না, বা ওখানে একটা পাপের প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেজন্য যাচ্ছেন না। আপনি না যাওয়াটাই গুনাহ হবে না, না যাওয়াটাই কোনো গুনাহ হবে না যদি প্রয়োজন না থাকে। বাকি ইন্টেনশনালি ওখানে গেলেই আবারও বিপদ হতে পারে, এই আকীদা রাখা যাবে না। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, আর হেফাজতের জন্য আপনি দোয়া পড়বেন। এই সন্দেহ শেখ, আপনি ঠিকই বলেছেন যে আসলে যেহেতু এটা একটা দুর্নীতির টাকায়, অবৈধ টাকায় এটা এই মানে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, তা সেখান থেকে রহমতের আশা করা, সেখানে বরকতের আশা করা, বা সেখানে গেলে যে মানুষের কল্যাণ হবে, এই আশা করাটাও মানে ঠিক হবে না, এটা ঠিক হবে। আবার এখন সেই ক্ষেত্রে মোহতারাম আমরা কি মানে আশা করতে পারি কি না যে এই বিষয়ে যে মানে ওখানে না যাওয়াটাই আসলে, যেহেতু একটা গজবের জায়গা, একটা দুর্নীতির জায়গা, খারাপ জায়গা, অবৈধ অর্থে এই প্রতিষ্ঠান, যে কোনো না যাওয়াটাই ছাড়া যাবে না, প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন যদি ওখানে অন্য কাজ হয়, সেখানে তার গাছ আছে, আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, না যাওয়াটাই এখানে উত্তম হবে গুনাহ থেকে, এই কারণ বেঁচে থাকার জন্য। এবং যারা করলেন তার হাত, আমরা যদি যাই এখানে আবাদ করি, আমরা যদি সেখানে মিশি, সেখানে আমরা সময় কাটাই, যারা করেছেন তারা হয়তো উদ্বুদ্ধ হবে, যারা আমার এখানে তো সবাই আসে, এর থেকে বেঁচে থাকা উচিত। শিরকের আস্তানা যথেষ্ট আছে, এগুলিতে না যাই। মোহতারাম, পরবর্তী প্রশ্ন, যে আপনি একটি সমস্যায় একটু কষ্ট পাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন, সুস্থতা দান করুন। আপনি এই সমস্যায়, যে চোখের গ্লুকোমা, এই সমস্যা আপনি কি চিকিৎসা নিচ্ছেন, এবং আলহামদুলিল্লাহ আপনার ডে বাই ডে এটা ইমপ্রুভ হচ্ছে, আসলে এই বিষয়ে একটু দর্শক যদি অবহিত করতেন। আপনার গ্লুকোমা, আমার সমস্যাটা গ্লুকোমা না, বাকি আমার বিষয়টা বাংলাদেশের ডক্টর মনে করেছিলেন চোখের সমস্যা, আসলে সমস্যা হলো আমার এই জায়গাটা, নার্ভ, যে সূক্ষ্ম টিস্যু আছে, নার্ভ আছে, এগুলো অতিরিক্ত চাপে মানে হলো সজাগ বেশি থাকা, অন্য কাজের চাপ বেশি নেয়া, এই জাতীয় লাইট, আবার রেস্ট কম হওয়া, এগুলির কারণে এগুলিতে কিছুটা চাপ পড়েছিল, প্রেশার। এটা শেষ পর্যন্ত ডক্টরদের ফাইন্ড আউট করার পরে পরামর্শ ভিত্তিক তারা বলেছেন, 1 নম্বরে রেস্ট বেশি নিতে হবে, 2 নম্বরে ওনারা এই নার্ভগুলিকে শিথিল করার জন্য ঔষধ দিয়েছেন। এই ট্যাবলেটে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন রহম করছেন। আপনাদের কাছে দোয়া চাই, আর আপনার জন্য দোয়া করি, আপনি গ্লুকোমার চক্ষু স্পেশালিস্ট যেখানে আছে, ওরকম একজন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করুন। তবে আমাদের বাংলাদেশে এটাই স্বাভাবিক, চোখে আছে সমস্যা না, ব্রেইনে আছে সমস্যা, এটা অনেক সময় না বুঝেই ওষুধ দিতে থাকে, ওষুধ খেতে থাকে। আপনি একটু ভালোভাবেই যত্নের সাথে বোঝার চেষ্টা করুন যে সমস্যাটা কোন জায়গায়। মাছ আছে এক পুকুরে, আমি সাঁতরাচ্ছি আর এক পুকুরে মাছ ধরার জন্য, তাহলে তো মাছ পাওয়া যাবে না।
জি অবশ্যই, কারণ সঠিক ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। কি সমস্যা, তাহলে এটার সঠিক চিকিৎসা নেওয়ার সুযোগ থাকবে। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন কি প্রশ্ন আপনার। জি গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আমরা কি কি দোয়া করতে পারি, এটা একটা। আর সবসময় দরুদের আমল করার জন্য ছোট দরুদ হিসাবে কোন দরুদটা পাঠ করতে পারবো। আর আমি বেকার, অনেকদিন থেকে বেকার, তো রুজি হালাল রুজি রিজিকের জন্য কি কি দোয়া বা আমল করতে পারি। এবং তার সঙ্গে আমি অনেকদিন থেকে অসুস্থ, প্রায় 10 বছর থেকে অসুস্থ, ডাক্তারও ধরতে পারছে না রোগটা। তো আমি এক্ষেত্রে কি করতে পারি জানতে চাচ্ছি। আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন, সুস্থতা দান করুন, বারাকাত দান করুন। মোহতারাম, গুনাহ মাফের জন্য কোন দোয়া? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে রব্বুল আলামিন, আপনি ক্ষমাকে ভালোবাসেন, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি আপনি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 খুব বেশি করে পড়বেন। যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এটা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো একইভাবে আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, মানে এ জাতীয় দোয়া যা আছে পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানেও গুনাহ মাফের জন্যই সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, আমরাও করব। ঠিক এ জাতীয় দোয়া আপনার কাছে যেগুলো সহজ, এমন দোয়া আপনি করতে থাকুন। ছোট দরুদ কোনটা সবসময় পড়ার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখবেন যে বুখারী মুসলিম তিরমিজি হাদিসগুলির ভিতরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো বেশি পরিচিত এবং পড়া সহজ। আপনি এই দরুদ বেশি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল্লাহ, এটাও পড়তে পারেন। জি মোহতারাম, রিজিকের জন্য বেকার অবস্থায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বেশি করে ওই ইস্তেগফারটা পড়তে থাকুন। দেখবেন যে মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। ইস্তেগফারের 3টি ফজিলত। এক নম্বরে যত চিন্তা দূর হয়ে যাবে, যত ধরনের সংকুচিত পরিবেশ আছে তা আল্লাহ প্রশস্ত করে দিবেন। আর এমন ভান্ডার থেকে রিজিক পাঠাতেই থাকবেন, সেই রিজিক আপনি গনে কুল কিনারা করতে পারবেন না। কত সহজ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহুল আযীমুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে আমরা একটা প্রশ্ন, আচ্ছা যে প্রশ্নটা আমাদের কাছে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আসার হয়তো 1-2 দিন পরে, এক শনিবার শুক্রবার থেকে আমাদের এই জিলহজের 1 তারিখের যে আসতেছে, তো জিলহজের এই আসলে এই 10 দিনের ফজিলত এবং সুনির্দিষ্ট কি ইবাদত আমরা করতে পারি, বিষয়ে যদি আমাদের একটু দিক নির্দেশনা দিতেন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, জিলহজ মাসের 10 দিন আল্লাহ পাক সূরা ফজরে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, এই যে দেখেন 10 রাত বলা হয়েছে, এই 10 রাত দিয়ে ইঙ্গিত করা হয়েছে জিলহজ মাসের প্রথম চাঁদ উঠলে যে রাত, সে রাত থেকে শুরু করে কোরবানি যেদিন আমরা দিব ওই রাত পর্যন্ত। এই সময়গুলিতে খুব বেশি করে তাকবীর পড়ব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরাম বাজারে হাঁটতেন আর এটা আওয়াজ করে পড়তেন, মসজিদে আসতেন যাইতেন রাস্তাঘাটে এই জোরে আওয়াজ, মানে আল্লাহর শ্রেষ্ঠত্ব। 2 নাম্বার হলো রোজা রাখা। 3 নাম্বার হলো এই সময় যারা কোরবানি করব চুল কাটা, নখ কাটা এগুলি থেকে বিরত থাকা। এরপরে আপনি কোরবানি করেই আবার এগুলো পরিষ্কার করে ফেলবেন। দান সদকা বেশি করা, গরিব দুঃখী অসহায়দের কাছে বেশি থাকা, আর হলো নফল নামাজ আমরা বেশি পড়ব। আর হাজিগণ হজ করতেছেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আমাদেরকেও ক্ষমা করে দেন। এভাবে করে কোরবানির নিয়াত পাকা করব, ঈদের নামাজটা ঠিক মতো আদায় করব। আমিন আমিন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। শাইখ আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খায়রুল জাযা, আহসানতুম, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন, কবুল করুন। প্রিয় দর্শক, আমরা আমাদের সময় শেষ প্রান্তে চলে এসে আলহামদুলিল্লাহ আমরা কোরআন কারীম এবং সহিহ সুন্নাহর আলোকে
আমাদের জীবনগুলো কিভাবে সাজাতে পারে, আমাদের সার্বিক বিষয়গুলো ক্ষেত্রে আমাদের কী করণীয়, কী বরণীয়, কী বর্জনীয়, সব বিষয়গুলো আমরা জানলাম। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। যত বেশি জানতে পারবো তত বেশি আমাদের জন্য মানা আমাদের জন্য সহজ হবে। এই সকল জানা মানা আমাদের জন্য সহজ করে দেন, আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।